এই অসম্ভব মজার মুসমুসে নাস্তাটা সকাল কিংবা বিকালে চায়ের আড্ডা জমিয়ে দিতে কিন্তু একদম পারফেক্ট। খুব সহজেই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু পাউরুটির সাইডের অংশ নিয়েছি। পাউরুটির মাঝখানের অংশটা দিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি পাউরুটি গুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য আদা রসুন বাটা, শুকনো মরিচ কুচানো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়ো 100 চামচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচানো। দেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে কিন্তু ভালোভাবে এটা মাখিয়ে নিছি। ডিমের ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। এখন আমি নাস্তাটা আঠালো করতে এখানে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। সামান্য ময়দা দিয়ে মাখিয়ে নিলাম, তাতে কিন্তু ডিম দেওয়া লাগবে না। আর ময়দা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা কিন্তু তেলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সামান্য আমি নাস্তার মধ্যে তেল দেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে নাস্তাগুলো কিন্তু শেপ দিয়ে নিছি। আপনারা যে কোনো শেপে কিন্তু এই নাস্তা বানিয়ে নিতে পারবেন। আমি গোল গোল করে কিন্তু বল সাইজের নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। হয়ে গেল কিন্তু ঝটপট নাস্তাগুলো আমার রেডি। নাস্তাগুলো এখন আমি ভেজে নিব। পরিমাণ মতো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা হিট করার পরে কিন্তু নাস্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম। তেলগুলো যখন হিট হয়ে এসেছে আমি লো টু মিডিয়াম রেখে নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা ব্রাউন কালার আসে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি এটি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। একটা মেয়োনিজ বানিয়ে নিব এই নাস্তাটা খাওয়ার জন্য। ডিম ছাড়াই কিন্তু আজকে আমি মেয়োনিজটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে যদি ঝামেলা ছাড়া মেয়োনিজ বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। কারণ ডিমের ঝামেলা ছাড়াই এই মেয়োনিজটা আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা সিদ্ধ আলু আর ভেজে রাখা শুকনা মরিচ আর রসুনটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 150 চামচ আমি এখানে গুঁড়া দুধ, দিয়ে দিলাম 100 চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখন রান্নার তেল, দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর ফালি, দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো সস। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। যে কেউ কিন্তু এই মেয়োনিজটা ঝামেলা ছাড়াই বানিয়ে যে কোনো নাস্তার সঙ্গে কিন্তু ভাজা পোড়ার সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। মেয়োনিজটা কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এটা আমি আপনাদের ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এরকম সহজ মজার রেসিপি পেতে চাইলে কিন্তু আমার পেজ ও চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখতে হবে। আমি একটা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা একদম পারফেক্ট হয়েছে আর মেয়োনিজটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আলু তো বাসায় সবারই কম বেশি থাকে। একবার হলে মেয়োনিজের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ ডিম ছাড়া ঝামেলাবিহীন মেয়োনিজে এরকম বানিয়ে কিন্তু বাচ্চারা অনেক দেখবেন যে মজা করে খাবে। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।